বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা। আপনাদের সকলের জন্য দোয়া, আপনারা যাতে সুস্থতার সহিত সবগুলা রোজা রাখতে পারেন সে কামনা করছি আল্লাহ তাআলার কাছে। আজকে ন্যাশনাল পার্টনার্স কোম্পানির ভিসা নিয়ে আপডেট দিব। দুইটা ভিসা পাইছি একদিন গত রবিবারে দুইটা ভিসা পাইছি। আমার এমডি আবুল কালাম আজাদ ভাই এবং আবু সাইদ ভাই, এই দুইজন ভাইয়ের ভিসা পাইলাম। বাট আপডেটটা দিতে একটু লেট হয়ে গেছে। কারণটা হচ্ছে আপনারা অনেকে হয়তো অবগত আছেন, আমাদের যে অফিস জামান টাওয়ারে অফিসের টাওয়ারে আগুন লাগছিল গত লাস্ট উইকে। সেজন্য আসলে ইলেকট্রিসিটি একটু প্রবলেম ছিল, অফিসে একটু ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই আসলে আপডেটটা দিতে পারি নাই। আরেকটা বিষয় হচ্ছে অফিসে কারেন্টের ব্যবস্থা ছিল না, সেজন্য একটু লেট হয়ে গেছে আপডেট দিতে। এখন মোটামুটি সকল কিছু ঠিকঠাক আছে, সচল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার যে দুই ভাইয়ের ভিসা পাইছি সে দুই ভাই হচ্ছে আপনার সি আব্দুল কালাম আজাদ ভাই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আব্দুল কালাম আজাদ ভাই এবং আবু সাইদ ভাই। আবু সাইদ ভাই ন্যাশনাল পার্টনার্স কোম্পানির লেবার ভিসা পাইছেন। ওনাদের দুজনের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। খুব দ্রুত সময়ে ওনারা ফ্লাই করবেন ইনশাল্লাহ। 15 তারিখে ওনাদের ফ্লাইটগুলো ধরা হচ্ছে। আর আমাদের আরেকটা ফ্লাইট যাচ্ছে মোটামুটি 7 তারিখে, দুইটা ফ্লাইট যাচ্ছে গ্রুপে, সেটার আপডেট অবশ্য একটা ভিডিওতে আমি দিয়ে দেব আপনাদেরকে। আমার যে দুই ভাই ভিসা ইস্যু হয়েছে, দুই ভাই হচ্ছে এমডি সাইদ ভাই, ওনার পাসপোর্ট নাম্বার হচ্ছে A04856718। আরেকজন ভাই হচ্ছেন এমডি আবুল কালাম আজাদ ভাই, ওনার পাসপোর্ট নাম্বার A05478770। এই টোটাল দুজন ভাই ভিসা ইস্যু হয়েছে রবিবার আর আজকে মঙ্গলবার। আমি আপডেটটা দিচ্ছি, ইনশাল্লাহ ওনারা খুব দ্রুত সময় ফ্লাই করবেন। আব্দুল কালাম আজাদ ভাই এবং এমডি সাইদ ভাই, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করবেন, আপনাদের পেমেন্টগুলো খুব দ্রুত সময় ক্লিয়ার করে ফেলবেন। দেন আমরা আপনাদের টিকিটের জন্য অলরেডি ফ্লাইট ধরার জন্য দিয়ে দিছি, ইনশাল্লাহ খুব দ্রুত সময় আপনাদের ফ্লাইট চলে যাবে, আপনারা সেটা আপডেট পেয়ে যাবেন। আর আজকে প্রিন্ট করতে পারি নাই, ভিসা প্রিন্ট করতে পারি না, সেটা কারণ হচ্ছে ইলেকট্রিসিটি তো আছে, বাট এখানে নেটের খুবই প্রবলেম চলতেছে, যেহেতু আগুনে অলমোস্ট আপনার যে ডাটা কেবল আছে কেবল পুড়ে গেছে, ওয়াইফাই কেবল পুড়ে যাওয়ার কারণে ভিসা প্রিন্ট দিতে পারি নাই। দ্যাটস আমি আপনাদের মোবাইল থেকে দেখে দিচ্ছি ভিসাগুলা। এটা হয়তো আপনারা অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে ভাই কান্নাকার ভিসা দেখাইতে আসছে, ভিসা হয়েছে কি হয় নাই, হুদাই মনে দিতেছে। দ্যাটস আসলে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখেন, চাইলেই দেখতে পারেন, ক্লিয়ারলি জুম করে দেখতে পারেন। আব্দুল কালাম আজাদ ভাই এমডি এবং সাইদ ভাই, আমার এই দুই ভাই এমডি সাইদ ভাই, এই দুই ভাই ভিসা ইস্যু হয়েছে ন্যাশনাল পার্টনার্স থেকে, সরাসরি ডিরেক্ট ন্যাশনাল পার্টনার্স কোম্পানি থেকে ভিসা ইস্যু হয়েছে। লোড আনলোডে ভিসা ইস্যু হয়েছে প্রফেশন, এটা নিয়ে কোনো এফেক্ট পড়বে না, যেহেতু এই স্লটে যারা ন্যাশনাল পার্টনার্সে যাচ্ছেন সকলের ভিসা কিন্তু লোড আনলোডে ইস্যু হচ্ছে। শুধু ন্যাশনাল পার্টনার্সে না, অন্য যেই কোম্পানিগুলো আছে সকল কোম্পানিগুলোতে কিন্তু লোড আনলোডে ভিসা ইস্যু হচ্ছে এবং করতে হচ্ছে, সেটা বাধ্য হয়ে করতে হচ্ছে। কারণ হচ্ছে আপনি অন্য কোনো প্রফেশনে ভিসা ইস্যু করতে গেলে সেক্ষেত্রে এম্বাসিতে আপনার সার্টিফিকেট শো করতে হয়, সার্টিফিকেট শো করার পরে দেন তারা ভিসা দেয়, আদারওয়াইজ ভিসা দিচ্ছে না। সেই জন্য আসলে যে সার্টিফিকেটের যে একটা হ্যাসেল, যে একটা ঝামেলা, সেই ঝামেলা থেকে এড়ানোর জন্যই মূলত লোড আনলোডের বিষয়গুলো ইস্যু করতে আসছে। বাট লোড আনলোড প্রফেশন ডাজন্ট ম্যাটার, আপনার প্রফেশন কি আসলো সব সময় আপনারা মাথায় রাখবেন, আপনাদের ভিসা প্রফেশন কি আসলো ডাজন্ট ম্যাটার, ওটা কোনো বিষয় না, কোনো ম্যাটার করে না। কারণ হচ্ছে আপনাকে এজেন্সি যেই কোম্পানির কথাটা বলতেছে, যেই কোম্পানির কথা বলতেছে আপনাকে, আপনি আগে ইনশিওর করবেন আপনার ওই কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে কি হয় নাই। যদি এজেন্সির কমিটমেন্ট অনুযায়ী আপনার কোম্পানি থেকে ভিসা ইস্যু হয়ে থাকে তাহলে নো প্রবলেম, আপনারা চোখ বন্ধ করে যেতে পারেন, সেই কোম্পানিতে যেতে পারেন, আপনারা ওই ভিসাতে যেতে পারেন। কারণ হচ্ছে আসল হচ্ছে আপনার কোম্পানিটাই মেইন কোম্পানিটাই, আর আপনার প্রফেশন কোনো ইস্যু না। প্রফেশন কি আসলো না আসলো ওটা দেখার বিষয় না। ধরেন আপনার প্রফেশন আসলো ম্যানুফ্যাকচার ওয়ার্কার অথবা ফ্যাক্টরি ওয়ার্কার, ধরেন বারিস্তা, কফি মেকার, এই ধরনের প্রফেশন আসলো, বাট আপনাকে কোম্পানি বলল আব্দুল সালাম, কিন্তু কোম্পানি আসলো আব্দুর রব অথবা আব্দুল কালাম, তখন আপনি কি করবেন? আপনি কি ওই ভিসাটাতে যাবেন নাকি যাবেন না? ওটাতে অবশ্যই আপনার যাওয়া উচিত হবে না, কেননা প্রফেশন দিয়ে আপনার কোনো কাজে আসবে না ভাই। প্রফেশন
নিজেদের ইচ্ছা মতো দেওয়া যায়। প্রতিটি এজেন্সি যখন ভিসা ওকালা নামায় তখন তাদের ইচ্ছা মতো সারা প্রফেশন দিয়ে ভিসা নামাইতে পারে, ভিসা ওকালা করাইতে পারে। সেক্ষেত্রে এজেন্সি চাই যে কোনো প্রফেশনে চাইলে ভিসা নামাইতে পারে, ডাজেন্ট ম্যাটার, সেটা কোনো প্রবলেম হয় না। বাট আপনারই প্রবলেম হয় তখনই যখন আপনি প্রফেশন দেখে বিদেশে চলে যান, কোম্পানি ইনশিওর করেন না। আপনি যদি কোম্পানি ইনশিওর না করে যান দেন আপনি 100% বাই মাস্ট বি বিপদে পড়বেন। এটা মাস্ট বি পড়বেন আপনি যদি আপনি প্রফেশন দেখে বিদেশে যান। সেজন্য আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে আমি এটা বলে দিচ্ছি, আপনাদের ভালোর জন্য। আপনারা যে কোনো জায়গা থেকে যেতে পারেন, যে কোনো এজেন্সি থেকে যেতে পারেন বিদেশে। তবে ভাই আপনি ইনশিওর করবেন আগে আপনাকে যে কোম্পানির নামটা বলতেছে ওটা একটা ভেরিফাইড, একটা বড় কোম্পানি কিনা, ভেরিফাইড কোম্পানি কিনা। এট ফার্স্ট আপনি যখন কোম্পানি যাচাই করবেন তখন আপনি অবশ্যই গুগল করে দেখবেন এবং ইউটিউব করে দেখবেন। যদি গুগলের ভিতরে সকল তথ্য ডিটেলস কোম্পানি চলে আসে দেন এটা 100% অথেন্টিক একটা কোম্পানি, ভেরিফাইড একটা কোম্পানি। তখনই আপনি ওই কোম্পানিতে পাসপোর্ট জমা দিবেন এবং যাবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যখন এজেন্সি থেকে আপনাকে ভিসা দেবে তখন আপনি ভিসার ভিতরে যে কোম্পানির নাম বলতেছে ওই কোম্পানির নামটা আগে ইনশিওর করবেন। যদি আপনাকে ওই কোম্পানির নামে ভিসা দেয় দেন আপনি ওই কোম্পানিতে যাবেন, ওই ভিসাতে যাবেন, আদারওয়াইজ যাবেন না। আর প্রফেশন দেখে কেউ প্লিজ কখনো যাবেন না বিদেশে। আপনি প্রফেশন দেখে যাবেন তো আপনি সেই ভাই মরবেন। কারণ হচ্ছে প্রফেশন এজেন্সিগুলা নিজেদের ইচ্ছা মতো দিতে পারে। এটা একরকম চোখে ধুলা দিয়ে অনেক কাস্টমার, গ্রামের অনেক সরল ভাই যারা আছেন, যারা অনেক কিছু বুঝেন না, তাদেরকে চোখে ধুলা দিয়ে প্রফেশন দেখিয়ে দেন, বিদেশে পাঠায়, নিয়ে দেন ওখানে নিয়ে ওখানে ছেড়ে দেয়, কাজ দিতে পারে না, বসিয়ে রাখে। এই প্রবলেমগুলো ফেস করতে হয়। সুতরাং এটা আপনারা এই ভুলটা কখনোই আপনারা করবেন না। আপনারা যারাই যাবেন, যে কোনো কোম্পানিতে যাবেন, যে কোনো এজেন্সি থেকে যাবেন, আপনারা আগে ইনশিওর করবেন আপনাকে যে কোম্পানির নামটা বলতেছে ওই কোম্পানির নামে ভিসাটা ইস্যু হচ্ছে কিনা। ওই ভিসাটা যদি কোম্পানির নামে ইস্যু হয় দেন ওয়েল, আলহামদুলিল্লাহ, আপনারা যেতে পারেন, চলে যাবেন ইনশাল্লাহ। সেটা কোনো প্রবলেম পড়বে না। প্রফেশন যাই আসুক, লোড আনলোড আসুক, অফিস ফেসিলিটিস ক্লিনার আসুক, অথবা এনি আদার্স কাইন্ড অফ প্রফেশন আসুক, কোনো প্রবলেম নাই, সেটা কোনো সমস্যা হবে না। আপনার কোম্পানির নাম যদি ঠিক থাকে। আর যদি কোম্পানির নাম ঠিক না থাকে, যদি কোম্পানির নাম আবুলের জায়গায় কালাম আসে অথবা কালামের জায়গায় আব্দুর রব আসে, তাইলেই ঝামেলা ভাই, তাইলে ঝামেলা, 100% ঝামেলা। কথা বলছেন, যাবেন না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো আর আরেকটা বিষয় হচ্ছে ন্যাশনাল পার্টনার্স কোম্পানি টেকনিক্যাল পদের ইন্টারভিউটা হবে। আমাদের যে ইন্টারভিউটা আছে এখন লেবারে যেহেতু ফ্লাইট যাচ্ছে, কমপ্লিট হয়ে গেলে দেন আমরা ইন্টারভিউটা করাবো। যারা আমার কাছে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে, আপনাদের হবে ইনশাল্লাহ, চাপট পাবেন। টেকনিক্যাল পদের জন্য যারা ইন্টারভিউ করবেন তারা একটু সময় দেন, ইনশাল্লাহ মোটামুটি ঈদ পর্যন্ত অথবা ঈদের পরের সপ্তাহে ইন্টারভিউ 100% হয়ে যাবে। তার আগে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমি আপনাদেরকে জানাই দেব। ধৈর্য হারাবেন না। ভালো কিছু পাওয়ার জন্য সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে, দেখা হবে। আর ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে টেকনিক্যাল পদে যদি কেউ যেতে চান অথবা ইঞ্জিনিয়ার সুপারভাইজার পোস্টে যদি কেউ যেতে চান, তারা চাইলে পাসপোর্ট জমা দিতে পারেন। এখনো পাসপোর্ট সাবমিশন চলতেছে, আপনার চাইলে আমার মাধ্যমে যেতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।